বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, নিউজ স্টার ভবন, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গ্রাজুয়েট গ্রুপ, NSTV গ্রুপের সংবাদপত্র উইকলি যশোর টাইমস, দি ডেইলি নিউজ স্টার, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21, দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগে, সাংবাদিকদের সংগঠন, জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ, ধর্মীয় প্রতিষ্ঠান, গোলদার সিটি জামে মসজিদ, গোলদার সিটি, বেনাপোল সিটি, যশোর। গোলদার সিটি জামে মসজিদের প্রধান মোতোয়াল্লি এবং সভাপতি আমি এম শাহজাহান আলী গোলদার। 40 বছর আগের থেকে তাবলিকি মার্কাজ, আমি মুরব্বী, ফাউন্ডার, ইমাম এবং ডিজাইনার। গোলদার সিটি জামে মসজিদে এখানে দ্বিতল বিশিষ্ট মসজিদ, এয়ার কন্ডিশন সমৃদ্ধ, 500 মুসল্লি একযোগে নামাজ আদায়টা করতে পারে। বেনাপোল সিটির ইমিগ্রেশন চেকপোস্টের দিকে, এই যে যশোর কলকাতা রোডের বেনাপোল স্থলবন্দরের উত্তর দিকে অবস্থিত। আমি 1987 সাল হতে গবেষণা সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট, বর্তমানে রাজনৈতিক সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ। 13তম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র হিসাবে টেবিল প্রতীক নিয়ে কনস্টিটিউয়েন্সি ন্যাশনাল 85 যশোর 1 হতে এই যে জাতীয় সংসদ নির্বাচন, যেটা ফেব্রুয়ারি 2025 অনুষ্ঠিত হবে, এখানটায় আমি অংশগ্রহণ করব। ইতিপূর্বে আমি 1977 সালের জিয়াউর রহমান সাহেবের যে পিপুল কনসেনসাস ভোট, ওই ভোটের আমি পোলিং এজেন্ট ছিলাম। 1996 সালের এই যে বিএনপির 15 ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনেও আমি কনস্টিটিউয়েন্সি ন্যাশনাল 85 যশোর 1 হতে অংশগ্রহণ করি। www.dailynewsstar.com বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, মতিঝিল, ঢাকা। NSTV নিউজের আজ অনুষ্ঠানটি পরিচালনা করছেন ক্যামেরার পিছনে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ রিফাত আহমেদ, ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার। স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ 7 সেপ্টেম্বর 2025, NSTV সংবাদ। আমি ইপিও এম শাহজাহান আলী গোলদার। শুরুতেই আমাদের আজ সংবাদপত্র, এই যে 3টি ইন্ডাস্ট্রি, দি ডেইলি নিউজ স্টার, দৈনিক ইত্তেফাক। দি ডেইলি নিউজ স্টার এডিটর আমি এম শাহজাহান আলী গোলদার। নিউজ স্টারের জাতীয় মসজিদ, বাইতুল মুকাররম এবং কাকরাইল ভিত্তিক সংবাদ। এখনো পর্যন্ত জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে নিয়মতান্ত্রিক খতিবরা নিযুক্তি পায় নাই। বাইতুল মুকাররমের মেইন যে সদর পূর্ব গেট এখনো খুলে দেওয়া হয় নাই। 1956 সালে প্রতিষ্ঠিত বাইতুল মুকাররমের রেগুলার মুসল্লি ক্যাপাসিটি 42,000, 7 তলা বিশিষ্ট বাইতুল মুকাররম জাতীয় মসজিদ। 1984 সাল পর্যন্ত এখানটাই আর কি এই যে বাইতুল মুকাররমের খতিব, অতঃপর আর কি 1984 সাল থেকে এই 2008 সাল পর্যন্ত এখানটাই আর কি বাইতুল মুকাররমের খতিব ছিলেন। 1984 থেকে 2008 মরহুম মাওলানা মুফতি উবাইদুল হক, অতঃপর আর কি মাওলানা মুফতি নুরুদ্দিন, অতঃপর প্রফেসর মাওলানা সালাউদ্দিন, এরপর আর কি এই যে
মুফতি মাওলানা রুহুল আমিন। অতঃপর আর কি 27 অক্টোবর 2024 হতে আর কি বাইতুল মুকাররমের শেষ যিনি খতিব রুহুল আমিনকে এখান থেকে গোপালগঞ্জে বাড়ি বলে এই যে বাইতুল মুকাররমটাই ভাঙচুর করে আর কি ওই হেফাজতে ইসলামের এখন যিনি নেতা মামুনুল হক, চরমনাই পীর পুত্র রেজাউল করিম এবং এখন যিনি ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নয়, এই যে ধর্ম উপদেষ্টার প্রজ্ঞাপন বলে হাফিজিহুল্লাহ আব্দুল মালেক মহোদয়কে অক্টোবর হতে বাইতুল মুকাররমে এখানটায় নিযুক্তিটা দেন অস্থায়ীভাবে। বাইতুল মুকাররমের এখানটার আর কি এখন যিনি অস্থায়ী খতিব হাফিজিহুল্লাহ আব্দুল মালেক, ইনি স্বঘোষিত আহলে সুন্নত আল জামাত। এনার কোনো প্রাতিষ্ঠানিক আলিয়া কওমি বিশ্ববিদ্যালয় ভিত্তিক পাক কালাম হাদিস ইফতা বা মুফতির ওপরে ডিগ্রিটা নাই। আমাদের যেটা বাইতুল মুকাররমের উবাইদুল হক থেকে নিয়ে শেষ পর্যন্ত যে সকল খতিবের নিয়োগ এবং ধর্ম মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিধিমালাতে এই যে দেখেছি আমি, যেটা আমি তো মাননীয় উচ্চতর আদালতের 1988 সাল থেকে আইনজীবী, সেই হিসাবেই আর কি এই যে বাইতুল মুকাররমে অস্থায়ী কোনো খতিব বা পেশ ইমাম নিযুক্তি হতে পারে না আর কি। কাকরাইল বিষয়ক যে সংবাদ, মাওলানা জুবায়ের মহোদয় স্বেচ্ছায় আন্তর্জাতিক তাবলিগের এক অংশের মুরব্বী হতে, বাংলাদেশের তাবলিগের এক অংশের মুরব্বী হতে, কাকরাইলের মুরব্বী হতে, ওই যে বিশ্বব্যাপী যে সম্মেলন বা তাবলিগটা হয় টঙ্গীর তুরাক নদীর পাড়ে, এই সেই টঙ্গীর মুরব্বী হতে মাওলানা জুবায়ের মহোদয় গত মাসে স্বেচ্ছায় 80 বছর বয়সে এই এখান থেকে অবসরে গেছেন। বাইতুল মুকাররম বিষয়ক এনএসটিভির আরেকটি সংবাদটি হচ্ছে বাইতুল মুকাররমে দেশ স্বাধীনের পর হতে আর কি এই যে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সপ্তাহব্যাপী, কখনো পক্ষকালব্যাপী, কখনো মাসব্যাপী, এই যে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানটায় আর কি মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে। গতকালই দেখলাম আর কি অস্থায়ী খতিব হাফিজিহুল্লাহ আব্দুল মালেক বলেছেন এইটা ঈদে মিলাদুন্নবী বলতে ঈদ বলতে 2 ঈদ বাদে আর কোনো ঈদ নয়। এই লোকটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাফেজ সাহেব কিতাবটা দেন, এই লোকটা এতটাই মানে জ্ঞানমূর্খ, অর্থাৎ পাক কালাম হাদিসের মূর্খ। এই যে হাফিজিহুল্লাহ আব্দুল মালেক মহোদয় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কিতাব হলেও এটা হচ্ছে এই যে বুখারী হাদিসের সমুদায় আর কি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ভিত্তিক যে বুখারী হাদিসগুলোতে আছে সেইগুলোই আর কি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কিতাব। এটি আমার ওই যেটা এই বাংলায় অনুবাদিত হয়ে ইউরোপ আমেরিকা সহ ভারতবর্ষে বিগত 25 বছর পূর্ব হতে রপ্তানি হয়ে আসছে। বিজনেস ইন্টারন্যাশনাল আমার প্রতিষ্ঠান, আমি এই কিতাবটির অথেন্টিকেটর। বছরে হাজার হাজার কপি রপ্তানি হয়ে থাকে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবে যেটা দেখেছি, এই যে ঈদে মিলাদুন্নবী অর্থাৎ এই ঈদকে বোঝানো হয়েছে খুশির ঈদ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস এবং ওফাত দিবস একই দিনে, যে কারণেই আর কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জায়গাটাই আর কি যে ঈদ বা আনন্দ বা আমল বা তাফসির বা পাক কালাম হাদিস, এই যে সুদ ঘুষ জিনা ব্যভিচার ইত্যাদির ওপর থেকে আর কি যেটা এখান থেকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে
রসুল সাল্লামের জীবন ভিত্তিক, যেখান থেকে আর কি রসুল সাল্লামের ওপরে আল্লাহ পাক রাব্বুল আলামিনের 30 পারা কুরআন নাজিল, অতঃপর আর কি নবুয়ত লাভ প্রাপ্তি, মক্কা থেকে মদিনায় হিজরত, এই সকল কিছুর মধ্যেই আর কি ঈদে মিলাদুন নবীর ওই যে ঈদে মিলাদুন নবী মাহফিল বা ঈদে মিলাদুন নবী রসুল সাল্লামের সিরাত মাহফিলে আলোচনা করা হয়ে থাকে। বর্তমান জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের অস্থায়ী খতিব বললেন কি, ঈদ দুইটি, ঈদে মিলাদুন নবী বলে কিছু নাই, এটা কোনো ক্রমেই পালনটা করা যাবে না। আমার যেটা মনে হয়েছে, যেহেতু বর্তমান যিনি অস্থায়ী খতিব ইনি কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন করেন নাই, যে কারণে আর কি এই যে শুনেই আর কি এই যে ডিগ্রিটা অর্জন করেছেন আর কি, সেই কারণেই আর কি উনি কালকে এই যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাহফিল ইসলামিক ফাউন্ডেশনের নেতৃত্বে কর্তৃত্বে বাইতুল মুকাররমে অনুষ্ঠিত হয়, এখানটাই আর কি বর্তমান যিনি অস্থায়ী খতিব হাফিজিহুল্লাহ আব্দুল মালেক বললেন আর কি এখানটাই ঈদে মিলাদুন নবী কথাটা লেখা যাবে না, এটা হচ্ছে এই যে রসুল সাল্লামের সিরাত অনুষ্ঠান। এই জায়গাটাই আর কি বর্তমানে যারা ইসলামিক ফাউন্ডেশনে আছে এবং মাওলানা সাহেবরা, আলেম উলামাগণ, তাফসির বিদগণ, এই এবং বর্তমানের আর কি কয়েকজন হক্কানি আলেম বা পীর আর কি, তারাই বলছেন এই আমিও 34 বছর পীর মুরিদি করি, আমি আমলি পীর, আমি কোনো মুরিদ করি না, আমি আল্লাহ আল্লাহ জিকির ইস্তেগফার এবং আর কি সূরা ফাতিহার আমল, রসুল সাল্লামের দরুদের আমলটা করে থাকি আর কি। তো সেই জায়গাটাই এইটার আমি এই যে রসুল সাল্লামের এই জীবনী ভিত্তিক, সিরাত ভিত্তিক, ঈদে মিলাদুন নবী ভিত্তিক কিতাব থেকে বলছি। এখানে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, আলোচনা অনুষ্ঠান, সিরাত অনুষ্ঠান যেটাই বলি না কেন, এই ঈদকে ওই রমজানের রোজার ঈদ বা কুরবানির ঈদ বোঝানো হয় না। এই ঈদ অর্থাৎ খুশি। মাওলানা সাহেব শাহজালাল, এই যে হাফেজ মাওলানা শাহজালাল গোলদার এই যে ঈদে মিলাদুন নবী উপলক্ষে এখানটায় আমাকে একটু, আলহামদুলিল্লাহ তুমি এখানটায় এসে গেছো আর কি, এই ঈদে মিলাদুন নবী, এই ঈদে মিলাদুন নবী অর্থাৎ রসুল সাল্লামের জন্ম ওফাত দিবসের এই যে খুশির ওপরেই, এর সাথে রমজান বা কুরবানি ঈদের কি কোনো সম্পর্ক আছে? তোমাকেই বলছি, রমজান বা কুরবানি ঈদের সাথে কোনো সম্পর্ক নাই এবং ঈদে মিলাদুন নবী বলে কোনো জিনিস হয় না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত বরণ করেছেন, তার জীবদ্দশায় কখনোই তার জন্মদিন পালন করা হয়নি এবং তিনি ওফাত বরণ করার পরেও সাহাবীরা কখনো তার জন্মদিন পালন করেন নাই। সর্বোচ্চ এই দিনটাই সকলে রোজা রেখেছেন, নবীজির জন্য আমল করেছেন, দোয়া করেছেন, একত্রিত হয়েও সেভাবে না, এবং এটা পার্সোনালি যে যার ব্যক্তিগত করেছে। এবং ঈদে মিলাদুন নবী এই কথাটা এসেছে তবে ঈদের যুগেরও আরো অনেক পরে। সো ইসলামে যেটা নবীজির আমলের পরের থেকে সাহাবী, নবীজি এবং সাহাবী তাদের পরের থেকে যে নতুন জিনিসগুলো এসেছে এগুলাকে বলা হয় বিদআত, এবং এই ঈদে মিলাদুন নবী বিষয়টাও বিদআতের অন্তর্ভুক্ত। না না, ঈদে মিলাদুন নবী আমার হয়তো প্রশ্ন করাটা হয়নি বা তোমার বোঝানোটা হচ্ছে না। ঈদে মিলাদুন নবী অর্থাৎ আর কি রসুল সাল্লামের জন্ম ওফাত দিবসে আমরা ওইটাই করব, আনন্দ বা শুকরানা, যেটা হলো আল্লাহ তাআলার পাক কালাম হাদিসের আলোকে শুধুমাত্রই আর কি রসুল সাল্লামের জীবনী ভিত্তিক যে আমলটা, তার উপরেই দোয়াটা করে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে স্বাভাবিকভাবে একজন মানুষের যদি জন্মদিন হয় তাহলে সবাই কি করে? আনন্দিত হয়। না না, আমি জন্মদিনেই যাচ্ছি না, আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি। জন্মদিন হইলে মানুষ কি করে? আনন্দিত হয়, সবাই মিলে এটাকে উল্লাস করে। আর যদি মৃত্যু দিবস হয় তাহলে কি করে? সেক্ষেত্রে সবাই শোকাহত হয়, সবাই হচ্ছে গিয়ে এখানে দোয়া বা জিকির আজগার করে। সো এখন নবীজির এখানে জন্ম এবং ওফাত দিবস একই দিনে। সো এটাকে ঈদও বলা যাবে না, খুশির দিনও বলা যাবে না, এটাকে দুঃখের দিনও বলা যাবে না।
সো এটাকে কি করতে হবে, তার জন্য দোয়া করতে হবে। এছাড়া এটাকে যদি কেউ ঈদ বলে তাহলে নবীজি তো এই দিন মারা গেছে, তাহলে আমরা সেই দিনটাকে ঈদ হিসাবে বা খুশির দিন হিসাবে কিভাবে বলতে পারি? এটা অনেক কঠিন একটা বিষয়। তাহলে আমাদের এখানে করতে হবে কি ইস্তেগফার, অর্থাৎ আল্লাহ তাআলা আমরা যা কিছু করেছি, করছি, করতে যাচ্ছি, সকল কিছু আলোচনা সমালোচনা যাই হোক না কেন, এটা ঈদে মিলাদুন নবীও না, এটা ঈদে সিরাতুন নবীও না। ওই যেটা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ভিত্তিক আলোচনা, এটাও তো না। আমি যেটা এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কিতাব অর্থাৎ বুখারী হাদিস থেকে যেগুলো এসছে, এই দিনটাই একমাত্র আর কি আমলদার বেআমলদার যেই হোক না কেন ইস্তেগফার, আল্লাহর কাছে সুপার্দ হওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায়, আল্লাহ তাআলার ওসিলায় এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এই যে আমলগুলো করে থাকি, এই আমলগুলোই আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদি পিতা মাতার থেকে নিয়ে এই পর্যন্ত যত বিশ্বে এখন 800 কোটি মানবতার 200 কোটি মুসলমান, এদের সকলেরই আর কি কাজটাই হলো এই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম এবং ওফাত দিবসে ঈদে মিলাদুন নবীও নয়, সিরাতুন নবীও নয়, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জায়গাটাই আর কি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরেই আর কি, যেহেতু জন্ম ওফাত একই দিবসে আল্লাহ তাআলা আল্লাহ আল্লাহ জিকির, পাক কালাম, হাদিস থেকে কুরআন পাঠ, ইস্তেগফার, দরুদের আমল, দরুদ পড়া এবং আর কি বিশ্ব মানবতার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, সকলের জন্য, আমাদের পূর্ব পিতামাতা থেকে নিয়ে আমাদের পিতামাতা সহ সকলের জন্য ইস্তেগফার, আল্লাহ আল্লাহ জিকির, দোয়া করা, এইটাই তো। তো সেইটাই কিভাবে সংক্ষেপে একটু এক লাইনে বলো আর কি, সেই আমলটা কিভাবে আমরা করব আর কি। আমরা এই দিনে নবীজির যে তার জীবন যাপন যেভাবে করেছেন, তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার যেভাবে করে সে ইসলামকে প্রচার করেছেন, ইসলামকে সবার সামনে তুলে ধরেছেন এবং ইসলাম কতটা সুন্দর এটা আমরা বুঝার চেষ্টা করব। তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার বন্ধুত্বের জীবন, এই সকল জিনিসগুলো আমরা বিশ্লেষণ করব এবং বুঝার চেষ্টা করব, আর বেশি বেশি করে তার জন্য দোয়া করব। আর একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন যে আমরা যাতে কোনোভাবেই বিধর্মী বা ইহুদি খ্রিস্টানদেরকে ফলো না করি। তো এই যে আমাদের এখন যে ঈদে মিলাদুন নবীর বিষয়টা হয়ে গেছে, এই নবীজি এই একই দিনে জন্ম এবং মৃত্যু বরণ করেছেন। তো এখন মৃত্যুর বিষয়টা যদি আমরা বাদও দিই, জন্মদিন হিসাবে যদি সবাই যে ঈদ বা খুশির কথাটা বলে, এটা সম্পূর্ণ সামঞ্জস্য হয়ে যায় 25শে ডিসেম্বরের বড়দিনের সাথে, যেটা হচ্ছে কি যীশু খ্রিস্টের বড়দিনকেই ওরা একটা ঈদ বা ওরা সব থেকে বড়দিন হিসাবে উদযাপন করে। এখন যদি আমরা সেম নবীজির জন্মদিনটাকে এভাবে উদযাপন করি, এটা একেবারে পুরো হুবহু হয়ে যায়। সো যেহেতু নবীজি একই দিনে মারা গেছেন, এটাকে ঈদ বলাও যাবে না, বললেও কিন্তু এই জিনিসটা যখনই মাথায় আসবে যে বড়দিন বলে তারা একটা জিনিস মান্য করে তোমার খ্রিস্টানরা, সো একেবারে সামঞ্জস্যপূর্ণ হয়ে যায়। সো আমাদের এখান থেকে বেরিয়ে আসাটাই সব থেকে ভালো, এই দিনটাকে ঈদ বলাটাই কিন্তু বললেই আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে জন্ম এবং ওফাত দিবসে ঈদে মিলাদুন নবী নামকরণ, এতে আমি এর কোনো ভালো মন্দ কোনোটাই বুঝি না, দেখি না। এই যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতে এখানটায় যেটা আলোচনা সমালোচনা করা হয়, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বাইতুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মাসব্যাপী যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন এইটাকে বর্তমান অস্থায়ী খতিব বলছেন আর কি, এখন থেকে এটাকে আমরা পালন করব সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাও তো করা যাবে না, না এটা করা যেতে পারে, না এটা করা যেতে পারে কি নবী বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ভিত্তিক আলোচনা। এখানে দুইটা কথা, একটা হচ্ছে যেটা হচ্ছে ঈদে মিলাদুন নবী, এর মানে হচ্ছে গিয়ে নবীজির মানে উপলক্ষে মিলাদ এবং খুশির বিষয়। ঈদে মিলাদুন নবী, ঈদ মানে হচ্ছে খুশি, আর মিলাদুন নবী মানে হচ্ছে নবীজির স্মরণে বা নবীজির জন্য স্মরণ করা, নবীজির জন্য দোয়া করা। এই দুই ঈদের সাথে তো এই ঈদে মিলাদুন নবীর কোনো সম্পর্ক নাই। বলতে চাচ্ছেন যে সিরাতুন নবী করা যায়, সিরাতুন নবী মানে হচ্ছে নবীজির পন্থা বা নবীজির রাস্তা।
তো কেউ যদি এটা মনে করে যে হ্যাঁ আমরা সিরাতুন নবী পালন করবো, সিরাতুন নবী শব্দটার অর্থ হচ্ছে নবীজির পন্থা বা রাস্তাকে আমরা বিশ্লেষণ করব বা বোঝার চেষ্টা করব, সেটা তো কোনো সমস্যা নেই। কিন্তু ঈদে মিলাদুন নবী এই কথাটার ভিতরেই সমস্যা আছে। এই ঈদে মিলাদুন নবী অর্থাৎ এই রোজার ঈদ, কুরবানির ঈদ তো নয় না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ভিত্তিক। হাদিসে রয়েছে ঈদ দুইটাই, একটা ঈদুল আযহা আর একটা ঈদুল ফিতর, এই দুইটার বাদে আর কোনো ঈদ নাই। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে। এখন এইটা আমাদের তাহলে এই যে ঈদে মিলাদুন নবী বা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এই জীবন ভিত্তিক যে অনুষ্ঠানগুলো বাইতুল মুকাররম এখান থেকেই আর কি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক উদযাপিত হচ্ছে। এখানটাই তাদের সাইনবোর্ডে নাম লেখা নিয়েও দুইটা গ্রুপ হয়ে গেছে। আর এর মূল কারণ হচ্ছে ঈদে মিলাদুন নবী অর্থাৎ বাইতুল মুকাররম 1956 সাল থেকে নিয়মতান্ত্রিকভাবে যেভাবে পরিচালিত হয়ে আসছে ওই গ্রুপটা, আর একটি নতুন গ্রুপ আর কি, যারা এরাই ওহাবি, এরাই সালাফি, এরাই নাহামাজাহাব, এরাই আহলে সুন্নত আল জামাত। আমার এখান থেকে এনএসটিভি টেবিল থেকে আমি একজন তাবলিকি মানুষ হিসাবে আমি ওই বাইতুল মুকাররমের নিয়মিত মুসল্লি হিসেবে আমার উপস্থাপনাটা পাক কালাম হাদিসের আলোকে যেটাই আছে না কেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ওফাত দিবসে ইস্তেগফার জিকির, ইস্তেগফারের ওপরেই আমল, দরুদের ওপরে আমল, ফাতিহার আমল এবং আর কি এই যে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদের আমলটা করব। রাব্বুল আলামিন আমাদের এই সকল কিছুকেই আর কি এইটা মাফ করে দিয়ে আস্তাগফিরুল্লাহ আমিন কবুল করে নিন, আমিন। এখানে আমাদের এনএসটিভি নিউজের এখন যে নিউজগুলো, এইটা বদরুদ্দিন ওমরের মৃত্যুতে উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের শোক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরাও শোক জ্ঞাপন করছি, মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি, আস্তাগফিরুল্লাহ আমিন। উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। পৃথিবীর এমন কোন শক্তি ফেব্রুয়ারির নির্বাচন ঠেকাতে পারবে না, প্রেস সচিব। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ করা হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা। এই যে পৃথিবীর কোন শক্তি ফেব্রুয়ারির নির্বাচনকে বন্ধ করতে পারবে না, কথাটি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের কথা আর কি। নির্বাচনকালে তথ্যে প্রবাহে গণমাধ্যমকে বাধা দেওয়া হবে না, মাহফুজ আলম। সীমানা নিয়ে আদালতে অভিযোগের সুযোগ নেই, আন্দোলনে লাভ হবে না। বদরুদ্দিন ওমরের মৃত্যুতে আইন উপদেষ্টার শোক। ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে ইসি আনোয়ারুল ইসলাম। মদ্যপ অবস্থায় গ্রেপ্তার সাবেক অতিরিক্ত আইজিপি খন্দকার শামসুজ্জোহা। জাতীয় স্বার্থে বস্তুনিষ্ঠ ও জবাবদিহিমূলক গণমাধ্যম অপরিহার্য, উপদেষ্টা রিজওয়ানা। গণ অভ্যুত্থানে 914 শহীদের তালিকা প্রকাশ করল জুলাই রেভলিউশনারি। এরপরে হচ্ছে প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত চালু হচ্ছে। এই যে মিল গণশিক্ষা উপদেষ্টা। বদরুদ্দিন ওমরের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক। জুরাইন কবরস্থানে বদরুদ্দিন ওমরের দাফন
নেতাদের তেল দিয়েন না, পুলিশের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপরে হচ্ছে নিজের রিসোর্ট থেকে গ্রেপ্তার সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা, বদরুদ্দিন ওমর আর নাই। রাতের আকাশে ঘটবে বিরল দৃশ্য, বাংলাদেশ সময় শুরু হবে পূর্ণ গ্রাস সূর্য চন্দ্রগ্রহণ। নির্বাচনে দায়িত্ব পালন পুলিশের বিশেষ প্রশিক্ষণ শুরু আজ। বিশ্ব নবীর আগমনে আলোকিত হয়েছিল মানবতা। কাদের গনি চৌধুরী। আজকের ডেইলি ভিউজ এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। এখন আমাদের সংক্ষেপ যে এই অনুষ্ঠান হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন। আমাদের নিয়মিত উপস্থাপনামূলক মুক্তিযুদ্ধের যে ওই বঙ্গবন্ধুর ভাষণ জিয়াউর রহমান পাঠ করেছিলেন 27 মার্চ 1971, কালুরঘাট অস্থায়ী বেতার কেন্দ্র, চট্টগ্রাম। আই এম মেজর জিয়াউর রহমান, ডিক্লার্ড দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আজকের এনএসটিভি নিউজ সহ সকল অনুষ্ঠান এখানেই শেষ করছি। 7 সেপ্টেম্বর 2025, এনএসটিভি ডিজিটাল স্টুডিও, নিউজ স্টার ভবন, মতিঝিল, ঢাকা। আসসালামু আলাইকুম।